রান্না করতে আসলাম বন্ধুরা। বেগুন সিদ্ধ দিয়েছি, টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ, সেই দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখবো, ঠিক আছে। আর আজকে হচ্ছে ডিমের ঝোল করব। ডিমের ঝোলের জন্য আমি একটা মশলা বানাচ্ছি। একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এখানে আমি একটা গোটা পেঁয়াজ তেলে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজটা আমি ভেজে আর এই শুকনো লঙ্কাটা ভেজে পেস্ট করব, ঠিক আছে। এটা একটু হালকা হালকা যখন বাদামি কালার হবে তখন আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমার যেহেতু মানে আরও কিছু জিনিস পড়বে, এখানে আমি আদা জিরে যেহেতু আমার বাটা আছে এটাও আমি মিক্সিতে একটু দিয়ে দেবো। আর রসুন বাটা আছে, এটাও 1 চামচ দিয়ে দেবো মিক্সির মধ্যে। তোমাদেরকে দেখিয়েই দিই, এই 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এই 1 চামচ দিব আদা জিরে বাটা। বেশি মশলা দেবো না, ওখানে পেঁয়াজ পড়বে। কাঁচা লঙ্কা বাটা দেব 1 চামচ, নুন চামচ দিলাম, আর ওখানে দুটো শুকনো লঙ্কা আছে। পেঁয়াজটা আমি একবারে চারখালি করে নিয়েছি, তোমরা চাইলে কুচিয়েও নিতে পারো, ঠিক আছে। আর আমি এখানে আধখানা টমেটো দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করবো মশলাটা, এই পেঁয়াজটা। এই ভেজে যে মানে পেস্ট করে যে করবো না রান্নাটা, এটা খেতে দারুণ একটা টেস্ট হয়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে আমি বেটে নেব। এই যে এরকম ভেজে নেবে। আমি এবার তেল দিয়ে দিচ্ছি, আমি ডিমটাও ভাজবো।
আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আলাদা করে আর মানে হলুদ মাখাবো না ডিমে। দেখো ডিম আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আমি আধগানা করে নিয়েছি, কারণ ওই আধগানা করলে ডিমের মধ্যে নুন হলুদ ঢোকে ভালো। আমি যখনই ডিম রান্না করি আমি এরকম আর্ধেক করে নিই। আর 3টে ডিম আমি গোটা রেখেছি। আমি এবার আমি ডিমটা ভাজা বসেছি, মশলাটা বানিয়ে নিয়ে আসি। আমি ডিমটাকে এবার উল্টিয়ে দেবো। ডিমটা মানে বেশি ভাজা যাবে না, মানে কাটা যে পিঠ সেই পিঠটা ভালো করে ভাজবো, পেছন সাইডটা বেশি ভাজবো না, তাহলে কি হয় মানে শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। আর এখানে আমি বেগুন আলু টমেটো সিদ্ধ বসিয়েছি, তো মাখা করবো। ডিমটা আর একটু ভাজা হবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে দেব। আমি আলুটাও আমি সিদ্ধ করে রেখেছিলাম ডিমের সাথে, আমি এটাও হাফ ভাজা করে নেবো একটু। মশলাটা আমি করে এনেছি। পেঁয়াজ ভেজে যদি এরকম বেটে আনা যায় না, ডিমের ঝোল বলো মাংস বলো খেতে দারুণ টেস্ট হয়। কেন বলতো কাঁচা পেঁয়াজের একটা মানে অন্যরকম গন্ধ হয়, আইনসা আইনসা লাগে, কেমন লাগে যতই আমরা তেলে কষাই। এইভাবে আপনি ভেজে করে খেয়ে দেখবেন, আর ওই ওই ডিমের ঝোল খেয়ে দেখবেন যে দুটোর মধ্যে অনেক পার্থক্য। এটাকে আবার কষাবো, কষালে আরো ভালো হবে। আলুটা এরকম একটু লাল লাল করে ভেজে নেবো, যেহেতু সিদ্ধ আলু তো সেই কারণে।
যে এখানে বেগুন আলু সিদ্ধটা হয়ে গেছে, আমি নামিয়ে আমার এই আলু ভাজাটা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে তারপরে দেখো এরকম ভাজা হবে আলুটা। আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি তেলে, আর তেল দিয়ে দেবো। একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে যখন ভাজা হবে তখন আমি মশলাটা দেবো। মশলাটা যখন দেবো তখন গ্যাসটা কমিয়ে নেবো, কেন বলো তো বিশাল তেল উঠবে, তেলটা সব উড়ে চলে যাবে। এই মশলাটা ঢেলে দিচ্ছি। আমি এই মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি এবার 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। এবার আমি লবণটা দিয়ে দেবো, 1 চামচই লবণ দেবো। তোমাদের যাদের এরকম বাটি না আছে তোমরা কিনে নেবে। এই বাটিটা থাকাতে না খুব সুবিধা হয়েছে, সব রকম মশলা এর মধ্যে। আমার আর এদিক ওদিক খুঁজতে হয় না, একবারে সব কিছু এর মধ্যে ঢেলে নিয়ে রান্না করতে বসলে সুবিধা হয়, বুঝেছো? আর এমনি বেশি বেশি যে মশলা সেটা ধরো বড় বড় অন্যের পাত্রে রেখেছি। আর এইটার মধ্যে রান্নার যে মশলাগুলো রেগুলারের যে রান্না নিয়ে নিলে খুব সুবিধা হয় এই পাত্রটায় রাখলে। আমার তো খুব সুবিধা হয়। এবার আমি মশলাটা একটু ভালো করে কষাবো, আর দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলা। এই মশলাটা আমি ঘরে বানিয়েছি, গরম মশলাটা, এটা কেনা মশলা না, এটা একদম অরিজিনাল মানে মশলা যাকে বলে। দিয়ে দিলাম। আর এই ঝোলটা খেতে যা টেস্ট হয় না, মানে এই যে ভাজা মশলা একবার ভেজে পেস্ট করে আবার কষাচ্ছি,
কালারটা দেখো কি সুন্দর এসছে। আমি আলুগুলো আগে দিয়ে দেবো। একটা রান্না যদি ভালো করে করা হয় না, আর 10 পদ লাগে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, জানো তো। সুন্দর কালার এসছে। আমি এবার জল দিয়ে দেবো। এটা ফুটবে ভালো করে, ফুটে যখন আলুটা একদম সিদ্ধ সিদ্ধ হবে তখন আমি ডিমটা দেবো, কারণ ডিমটা যেহেতু অর্ধেক করা তো, আগে আগে দিলে কুসুমগুলো সব বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হোক একটু আলুটা। দেখি আলুটা কেমন হচ্ছে। সুন্দর রং এসছে, মনে হচ্ছে মাংস কষাচ্ছি। দারুণ সুন্দর কালার এসছে। হেভি দেখতে হয়েছে, হেভি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। ডিমটা দিয়ে দিই। এই ডিমের ঝোল দিয়ে না এক থালা ভাত খেয়ে খাওয়া হয়ে যাবে, জানো তো। আর একটু ঢেকে দিই, ব্যাস। এবারে এখানে যে বেগুন আর আলুটা সিদ্ধ করেছি, এখানে আমি শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি, একটু নুন নিয়ে নিয়েছি। আগে শুকনো লঙ্কাটা দিয়ে নুন দিয়ে আগে ভালো করে মাখি। আর এই যে বেগুন, আলু, টমেটো, এটা খেতে না এত অপূর্ব লাগে বন্ধুরা, তোমরা একবার খেয়ে দেখবে, তারপরে বলবে। গরম গরম ভাতে এরকম বেগুন, আলু, টমেটো সিদ্ধ, আর কি দারুণ। আর এখন শীতকাল এসছে, কাঁচা টমেটো দিয়ে আরো হেভি লাগে খেতে। আর একটা জিনিস দিতে না ভুলে গেছি, এর মধ্যে ওই যে এনেছি, ওই আমলকি, এর মধ্যে দুটো আমলকি দিতে পারতাম, মনেই নেই দেওয়ার জন্য। এবার এটা ঢেলে দিচ্ছি। আমার লঙ্কাটা গোলা হয়ে গেছে। এটা দিয়ে আমি ভালো করে পিষে নেব, গরম তো। এই জিনিসটা এত ভালো হয়েছে কি বলবো, গরম জিনিস মানে হাতে তো ছ্যাঁকা লাগবে না। আগে তো আমাদের হাত দিয়েই মাখামাখি হতো, তারপরে এখন যেহেতু নানান ধরনের জিনিসপত্র বেরিয়েছে, ভালোই হয়েছে এই জিনিসটা কিনে। এত সুন্দর কি বলবো, একদম মাখা হয়ে যাচ্ছে, মানে আমার হাত আর লাগাতে হচ্ছে না। এতগুলো আমি মাখতে পারতাম না গরমে। দেখো এটা দিয়ে আমার মাখা হয়ে গেল, তোমাদেরকে আমি দেখাচ্ছি।
সুন্দর জিনিসটা। দেখো কিরম মাখা হয়ে গেছে, দেখেছো? দেখো কেমন মাখা হয়েছে, কত সুন্দর। আমার হাতেই লাগাতে হলো না। দেখ, এর ভিতরে তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো কুচিয়ে, ধনেপাতা কুচিয়ে দিতে পারো, দারুণ লাগবে, আরও খেতে ভালো লাগবে। আমারও ধনেপাতা আছে, কিন্তু আমি দেবো না আজকে, ইচ্ছে করছে না দিতে, এমনিই খাবো। আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো এবারে। কাঁচা তেলটা কিন্তু অবশ্যই দেবে। আর এর সঙ্গে আর একটা কি জিনিস দেবে জানো তো? দাঁড়াও দেখাচ্ছি। যত গুড় তত মিষ্টি বলে না, যত জিনিস দেবে ততই খেতে ভালো লাগবে। এই যে আমি কাসুন্দি বানিয়েছি নিজের হাতে, বুঝেছো? আম, কাঁচা আম দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এর মধ্যে এই কাসুন্দিটা আমি বানিয়ে রাখি, 12 মাস খাই, কিচ্ছু হয় না। এই 1 চামচ কাসুন্দি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কি বলতো, ধনেপাতা দেওয়া আছে, আম দেওয়া আছে, সর্ষে আছে, দারুণ মানে খেতে লাগবে। তোমরা একবার খেয়ে দেখো এরকম ভাবে। পারবি না তুই, দাঁড়া। মনে হচ্ছে শুধু শুধুই খেয়ে নি, এত ভালো হয়েছে, বুঝছো? হেভি হয়েছে, হেভি। আমি তোমাদের মন রাখার জন্য এই কথাগুলো বলছি না, সত্যি কথা বলছি একদম। খেয়ে দেখবে এরকম, তারপরে বলবে। ভালো ভালো জিনিস করলে কেন ভালো লাগবে না খেতে, বলো? আমার ডিমটা মনে হয় হয়ে গেছে এবারে, মনে হয় কি হয়েই গেছে। হ্যাঁ একদম। আমি ডিমটাকে এবার নামিয়ে দিচ্ছি। কিছু রান্না যদি ভালো হয় না, তখন না বারবারই মনে হয় বলতে ইচ্ছা করে, জানো তো? এত ভালো হয়েছে দেখতে। দেখো কি, দেখো মাংস ফেল পুরো। এই দারুণ হয়েছে না, বলো? সত্যি কথা বলবে ভালো হয়েছে কিনা। ভালো হলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? মনে থাকে যেন। হ্যাঁ, রাখি, টাটা, আবার দেখা হবে পরে।